চারটি পরীক্ষায় যত ম্যাথ আসে সব আছে 7 8 9 10 এই বইয়ের এই যে আগে ম্যাথ দেখছিল এর ভিতরে বাইক কিছু নাই। ঠিক আছে এই পর্যায়ে যে গণিতের যে অঙ্কগুলো আসবে সব এর ভিতর থেকে। কিন্তু এইগুলো কি আগে দেখা যাচ্ছে অনেক বড় বড় অঙ্ক ছিল, এখন হচ্ছে ছোট ছোট অঙ্কগুলো। এখানে যে ছোট ছোট অঙ্কগুলো ছিল এইগুলোই আর কি জানতে হবে, কিছু শর্টকাট টেকনিক জানতে হবে, এছাড়া আর কিছু না। যে এটা অপশন তো দেওয়াই থাকবে চারটে, ওই চারটের ভিতরে কোনটা অ্যান্সারে আসবে প্রশ্নের সাথে রিলেটেড হয়ে সেটা তোমাকে বের করতে হবে, এই হচ্ছে কাজ। তো তোমার যদি বেসিক জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি সহজেই করতে পারবে। সূচক দেখো 9 এ তোমরা করছিলে a টু দি পাওয়ার এখানে এই এটাকে বলা হচ্ছে সূচক, এটাকে কি বলা হচ্ছে সূচক। ঠিক আছে সূচক আমরা এই সূচকের ইংরেজি হচ্ছে পাওয়ার। পাওয়ার ঠিক আছে মাত্রা আর ইংলিশে বলা হয় কি পাওয়ার। ঠিক আছে তাহলে এই যে এর এখানে এনটাকে বলা হচ্ছে কি সূচক বা মাত্রা বা পাওয়ার। আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ভিত্তি। এটাকে কি বলা হয় ভিত্তি। এটা আর একটা নাম আছে ঘাত। ঠিক আছে এটাকে বলা হয় ভিত্তি, এটাকে সূচক মাত্রা পাওয়ার বা ঘাত বলা হয়। ঠিক আছে আর এই যে একটা রাশি লিখলাম এটাকে বলা হয় সূচকীয় রাশি। সূচকীয় রাশি বুঝা গেছে? তাহলে আমরা যদি বলি 2 টু দি পাওয়ার 3 এটা কোন ধরনের রাশি? এটাও সূচকীয় রাশি। কারণ কি এই যে নিচে a এর উপরে n রয়েছে, এখানে a আর n মানে কি a আর n না, n এর এখানে যে কোনো সংখ্যা থাকবে, a এর এখানেও যে কোনো সংখ্যা থাকতে পারে বা চলক থাকতে পারে। তাহলে এরকম একটা সংখ্যার মাথার উপরে যদি আরেকটা কিছু থাকে মানে পাওয়ারে বা মাত্রা কিছু থাকে তাহলে সেই রাশিটাকে বলা হচ্ছে সূচকীয় রাশি। তাহলে এটা কোন ধরনের রাশি? সূচকীয় রাশি। সূচকীয় রাশি এই থ্রিটাকে কি বলছি আমরা? মাথার উপর যেটা থাকে এটা কি বলছি? পাওয়ার। পাওয়ার বলছি অথবা মাত্রা বলছি বা সূচক বলছি বা কি বলছি? ঘাত বলছি। আর না ঘাত তো বলা হচ্ছে না। হ্যাঁ ঘাত বলা হচ্ছে। আর টুটাকে কি বলা হচ্ছে? ভিত্তি। টুটাকে বলা হচ্ছে ভিত্তি। ঠিক আছে তো এই যে সূচকীয় রাশির কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলোর উপর ভিত্তি করে সূচকীয় রাশির অঙ্কগুলো করা হয়। ঠিক আছে আচ্ছা রোজ থাকবি দরকার নাই। এই সূত্রগুলো কি আমি সূত্রগুলো লিখি। এক নম্বর হচ্ছে a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n, অর্থাৎ ভিত্তি যদি এরকম কি থাকে গুণ আকারে থাকে, তো মাঝখানে যদি গুণ থাকে তাহলে কি হবে পাওয়ারটা যোগ হয়ে যাবে। ঠিক আছে এই পাওয়ারটা যোগ হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে যদি ভিত্তি একই হয় কিন্তু এই সূচকীয় রাশিটা যদি ভাগ আকারে থাকে তাহলে এই যে এটা উপরে যে ভিত্তি দুটা থেকে একটা লিখতে হবে আর এটা উপরে যে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে কখন যখন এমটা যদি এন থেকে বড় হয়, উপরেরটা যে নিচেরটা থেকে বড় হয় তাহলে নিচের এই ঘাতটা উপরে যে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। কিন্তু নিচেরটা যদি বড় হয় অর্থাৎ তখন উপরে 1 লিখে এই নিচেরটার সাথে উপরেরটা এসে নিচে মাইনাস হবে। কখন যখন m থেকে n বড়, m বড় হলে m টা নিচে মাইনাস হবে আর m বড় হলে এটা উপরে যাবে, মানে যে বড় তার সাথে উল্টোটা বিয়োগ হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে a টু দি পাওয়ার n তার পাওয়ার যদি আবার n থাকে, পাওয়ারের সাথে উপরে পাওয়ার, তাহলে এটা কি হবে এরকম গুণ হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা 4 নম্বর হচ্ছে যদি এরকম থাকে a টু দি পাওয়ার 0, ঠিক আছে কোন কিছুর মাথায় 0 আছে তাহলে সেটার প্রধান কত 1 হয়ে যাবে। আরো কিছু জিনিস সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে যদি এরকম থাকে a b এর পাওয়ার m, এটা এর মাথায় যাবে, এটা b এর মাথায় যাবে, এর মাথায় যাবে b এর মাথায় যাবে। ঠিক আছে 6 নম্বর হচ্ছে যদি এরকম ভাগ আকারেও থাকে পাওয়ার যদি m থাকে তাহলে mটা এর মাথায় যাবে
এর মধ্যে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি ফর্মুলা এগুলো জানলেই হবে এর সাথে আর কিছু বেসিক জিনিস থাকা লাগবে যেমন মনে করো এই যে এর মাথায় রুট দেওয়া থাকে এর মাথায় কি চিহ্ন আছে রুট এর রুট মানে কি এই রুট মানে হচ্ছে এর যে মাত্রা সেটা হচ্ছে হাফ কত হাফ ঠিক আছে এই রুট মানে কি এই রুটের আরেকটা হচ্ছে এর পাওয়ার যেটা হাফ আপনার লিখে এইভাবে লিখতে হয় কিন্তু রুটের ভিতরে যদি অন্য কোনো সংখ্যা থাকে যেমন এর ভিতরে 3 আছে তার মানে হচ্ছে এর পাওয়ার 1/3 ঠিক আছে যদি এর ভিতরে 5 থাকে তাহলে কি করতে হবে এর পাওয়ার 1/5 ঠিক আছে অর্থাৎ রুটের ভিতরে যত থাকবে এর পাওয়ার 1/2 কিন্তু শুধু রুট থাকলে এর পাওয়ার করতে 1/2 হাফ আচ্ছা এবার আমরা দেখি অঙ্কে আসি স্যার বলো স্যার ये ना কি কালে দেশে আপনি কি কালে তাহলে তো ভালো হবে বলুন না আপনি আর মানে হচ্ছে না আল্লাহ আমি তো যখন এটা দেই না আমি না এই দিছি আর ওটা তো কাছে শুরু করতে হ্যাঁ এটা কাজ করে আচ্ছা এই পানি দেখেন